হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। ময়নিতাই গো রাধেশ্যাম। জপ হরে কৃষ্ণ হরে রাম। ময়নিতাই গো রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। নিতাই গো রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। ময়নিতাই গো রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। ময়নিতাই গো রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় রাধে রাধা গোবিন্দ জয়, জয় রাধে রাধা গোবিন্দ জয়, জয় রাধে রাধা গোবিন্দ জয়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। দেখুন, এর আগের ভিডিওতে দিয়েছি যে পূর্বরাগে দর্শন এবং শ্রবণ। তাহলে আগে হবে দর্শন। তা দর্শনটা সাক্ষাৎ দর্শন, আর চিত্রপটে দর্শন এবং স্বপ্নে দর্শন। তার মধ্যে এটা হচ্ছে স্বপ্নে দর্শন। আমি কিরূপ হেরিনু মধুর মূরতি, পীরিতি রসের ও সার। কীর্তনে ভাষাগুলো তো সব একটু কঠিন কঠিন ভাষা প্রয়োগ করা আছে না, সেগুলো বুঝে নেওয়া অত সহজ কথা নয়। সেগুলোকে বুঝিয়ে না দিলে বোঝা যাবে না। তবে যাক, আমারও ঘটে যেরকম জ্ঞান বুদ্ধি আছে, আমি সেই রকমভাবেই আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, সেটা আপনারা বুঝবেন। তাহলে পীরিতি রসেরও সার। পীরিতিটা আমরা বলি কাকে? আমরা তো খুব পীরিতি হয়ে গেল, পীরিতি হয়ে গেল। জানেন, এই যে পীরিতিটা কথাটা কিন্তু খুব প্রয়োগ করে থাকি, কিন্তু পীরিতিটা বোঝা খুব কঠিন ব্যাপার। বলছে পি শব্দে পীড়ন করে সর্বেন্দ্রিয়গণ, রি শব্দে রীতিভ্রষ্ট রাগের লক্ষণ, তি শব্দে তৃপ্ত করে সদা মনপ্রাণে, পীরিতি লক্ষণ দ্বিজ চণ্ডীদাসে ভনে। তাহলে এইখানে পীরিতি শব্দের অর্থটা পরিষ্কার হয়ে গেল। পি, রি আর তি, এই যে তিনটি বর্ণ আছে, তার মধ্যে কোন বর্ণটিতে কি বলছে না, পি শব্দে পীড়ন করে সর্বেন্দ্রিয়গণ। পি শব্দে পীড়ন করে সর্বেন্দ্রিয়গণ, রি শব্দে রীতিভ্রষ্ট রাগের লক্ষণ, আর তি শব্দে তৃপ্ত করে সদা মনপ্রাণে, পীরিতি লক্ষণ দ্বিজ চণ্ডীদাসে ভনে। আপনি ভগবানের সঙ্গে প্রীতি করতে গেলে পরে কী হবে? সর্ব ইন্দ্রিয়গুলো সব পীড়ন দিতে থাকবে। তাহলে সেগুলোকে আপনাকে সহ্য করে করে যেতে হবে। পি শব্দে পীড়ন করে সর্ব ইন্দ্রিয়গণ, রি শব্দে রীতিভ্রষ্ট রাগের লক্ষণ। তাহলে এইভাবে আপনার ধরুন ইন্দ্রিয়গুলো পীড়ন দিয়ে 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 যখন আপনার সহ্য হবে, হয়ে গেল, তখন আমার আস্তে আস্তে রাগের তখন আপনার রাগের সঞ্চার হবে, নতুন নতুন ভাব রাগ ইত্যাদি এসে হাজির হবে। তারপরেতে তি শব্দে তৃপ্ত করে সদা মনপ্রাণে। লাস্টে শেষকালে তো আসবে তৃপ্তি। তখন এবার মানসিকভাবে আপনি তৃপ্তি পাবেন। তার নাম করে হোক, মানে তার রূপ দেখে হোক, বা আপনাকে তার যে সমস্ত স্তোত্র পদ্য ইত্যাদি পাঠ করে হোক, তখন আস্তে আস্তে তারপরে আপনার তৃপ্ত হয়ে যাবে, মন প্রাণ তখন সব তৃপ্ত হয়ে যাবে। তাহলে এইটাই হচ্ছে পীরিতি শব্দের অর্থ। পীরিতিটা করতে যাওয়া খুব শক্ত কথা। ভগবানের সঙ্গে পীরিতি করা এত সহজ কথা নয়। ভগবান আপনাকে সর্বদিক থেকে বাজিয়ে দেখে নেবে। তাহলে সেখানে আপনাকে টিকে থাকতে হবে, তবেই আপনি ভগবানের সঙ্গে পীরিতি করতে পারবেন। তাহলে এইভাবে যদি ভগবানের সঙ্গে পীরিতি করতে 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 যদি আপনি কোনো জায়গায় ফেল পড়ে যান, তাহলে আর পীরিতি হলো না। তাহলে কিন্তু আর পীরিতি হলো না, তখন আপনার সেই ভবে আসা যাওয়াই সার হবে, হরিনামও হবে না, আর আপনাকে পথ খুঁজে পাবেন না। অতএব পীরিতিটা করবেন, ভগবানের সঙ্গে পীরিতি করবেন খুব বুঝে শুনে কিন্তু। হরি বল হরি বল হরি বল। ভজ নিতাই গো রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম, নিতাই গো রাধেশ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম।
জয় রাধে রাধা গোবিন্দ জয়, 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 জয় রাধা গোবিন্দ জয়, জয় রাধে রাধা গোবিন্দ জয়। কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। নিতাই গৌর সীতানাথ হরি হরি বল, হরি হরি বল, হরি হরি বল।